বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত ভাতার আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলে আসতেছিলাম যে আসলে ভাতার টাকা দিবি। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আসলে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে। তো আপনারা অবশ্যই দেখবেন যে সুনির্দিষ্টভাবে এরকমভাবে যে ভাতার টাকা অমুক তারিখে দিবে, এটা কিন্তু আসলে সমাজসেবার অনেকজনই সমাজসেবা কার্যালয়, সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সচিবালয়ে চাকরি করে, তাদেরও কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে। তারাও কিন্তু আসলে আমার মতো শিওর দিয়ে আপনাদেরকে কেউ কথা বলতে পারে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না, ভিউয়ার্স আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন জিএসএম সুমন অফিসিয়াল, তাহলে অবশ্যই আপনারা সবসময় সত্য নির্ভর তথ্য পাবেন। ভিউয়ার্স, আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে আসলে আজকে যে ভাতার টাকাটা দিবে, এটা কিন্তু আপনারা কেউ বলতে পারতেন না। আপনাদের যেই অ্যাকাউন্টগুলো রয়েছে বা আপনাদের যে ফোনগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনারা আসলে ফালায় রাখতেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতো। অনেক সময় আজকে যেটা দেখা যাচ্ছে যে মেসেজিংয়ের একটা প্রবলেম হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে যে ব্ল্যাকহেড মানে যে সফটওয়্যার রয়েছে, তো এই সফটওয়্যারগুলো মনে করেন যে ব্ল্যাকহেড না, এখানে হচ্ছে মনে করেন যে বাল্ক একটা সিস্টেম রয়েছে। তো এই সিস্টেমের মধ্যে একটা মনে করেন যে সমস্যা হচ্ছে। তো এই সমস্যার কারণে কিন্তু আসলে আপনাদের কাছে হয়তো অনেক সময় দুইটা মেসেজ আসতেছে, কিন্তু টাকা আপনাদের কাছে ওই একটাই ঢুকবে। তো ভিউয়ার্স, এটা নিয়ে আসলে বড় বিষয় নয়। আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো তা হচ্ছে যে আমি যখন আপনাদেরকে বলেছিলাম যে আসলে ভাতা টাকাগুলো দেওয়া শুরু হবে, তারিখগুলো আমি কিন্তু আপনাদের কাছে উল্লেখ করেছিলাম। আমি বলেছিলাম 10 তারিখের কথা, কিন্তু 10 তারিখে আসলে ভাতার টাকা দিয়েছে। আমি এজন্য ভিডিওটা তৈরি করিনি, যে তখন আসলে ভিডিও তৈরি করলে আপনারা আমাকে অনেক অপমান অপদস্থ করতেন, কারণ আমি তো শহরের বাবুদের মতো কোট টাই প্যান্ট এগুলো পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আমি আসলে সব সময় একজন সাধারণ মানুষ সাধারণভাবে চলতে চাই। আসলে সেগুলো আমার কাছে বড় বিষয় নয়। আমি জাস্ট এটুকু বলবো যে আমি যে কথাটা বলবো সেটা যখন সত্য হবে, তখন অবশ্যই যারা আপনারা আমাকে গালি দিয়েছেন, তারা এখন নিজেরাই কিন্তু লজ্জিত। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে আমি যে কথাটা বলতেছিলাম যে অ্যাকাউন্টগুলো আপনারা ফালায় রাখতেন, আপনারা বলতেও পারতেন না মেসেজিং প্রবলেমের কারণে। কিন্তু আমি যখন আজকে সকালবেলা একটা ভিডিও পাবলিশ করেছি যে আজকে বৃহস্পতিবার ভাতার আপডেট, এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু এটা যখন আমি গ্রুপে দিয়েছি, আপনারা কিন্তু বারবার বেলা 2টার পর থেকে অ্যাকাউন্টগুলো চেক করা শুরু করেছেন। বেলা 2টার দিকে কিন্তু আসলে ভাতার টাকা ছেড়েছে, এবং আপনারা কিন্তু আসলে বেলা 2টা 3 মিনিটে আপনাদের কাছে মেসেজগুলো আসছে, কিন্তু আসলে টাকা কিন্তু 2টার দিকেই ছাড়া হয়েছে। তো আপনারা জানেন যে এগুলো তো একসাথে প্রায় 3 লাখের মতো ভাতা সাবমিট করা হয়। তো যার কারণে মনে করেন যে হচ্ছে একটু হয়তো সময়টা 2-1 মিনিট টাকা পয়সা হয়, বা এখনও টাকাগুলো কিন্তু আসলে প্রসেসিং অবস্থায় রয়েছে। তো এই টাকাগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতেছে। তো ভিউয়ার্স, এখন মূল কথা হলো যে আজকে আমি যে ভিডিওটা তৈরি করতেছি যে আগামীকাল শুক্রবার ভাতার টাকা দিবে কি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে বাংলাদেশ ব্যাংক, আপনারা যে বিষয়টা অনুধাবন করেন যে আসলে আমাদের যে লোকাল ব্যাংকগুলো রয়েছে বা সরকারি ব্যাংকগুলো, এগুলো কিন্তু আসলে বেলা 5টার আগেই বন্ধ হয়ে যায়, বা রমজান মাসের কারণে বেলা 2টার দিকে বন্ধ হয়ে যায়। কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক কখনোই বেলা 2টা বা বেলা 5টার দিকে বন্ধ হয় না। বাংলাদেশ ব্যাংক বেশিরভাগ টাইমে তারা মনে করেন যে আউট টাইম তাদেরকে অফিস করতে হয়, 8টা থেকে 9টা পর্যন্ত কিন্তু অফিস চলে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে দেখেন যে বাংলাদেশ ব্যাংক অবশ্যই সামনে রমজান, ব্যাংক বন্ধ হয়ে যাবে, বিভিন্ন প্রকার হিসাব নিকাশের কারণে হয়তো বা রাত 9টা পর্যন্ত তাদেরকে অফিস করতে হচ্ছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে যেহেতু শুক্রবার এবং ঈদ হতে আরও অনেক সময় বাকি রয়েছে, তো যেহেতু সময়টা বাকি রয়েছে, তো যার কারণে আপনাদের কিন্তু হচ্ছে যে আজকে শুক্রবার, আজকে টাকা পাওয়ার চান্স একেবারেই নেই। এই জন্য যে আজকে শুক্রবার, এমনিতে রমজান মাস, আজকে কিন্তু আসলে কোনো প্রকার ইএফটি ট্রান্সফার বা অন্যান্য যে কাজগুলো রয়েছে এগুলো করতে তারা নাও পারে, কারণ যেহেতু শুক্রবার তারা কাজ করবে না। কিন্তু আসলে এখানে একটা বিষয় থাকে যে যদি যদি মনে করেন যে বাংলাদেশ ব্যাংকে চাপ দেওয়া হয় অর্থ মন্ত্রণালয় থেকে যে না, আসলে ভাতাভোগীর টাকাগুলো দেওয়া জরুরি দরকার, রবিবার যদি ঈদ থাকতো তাহলে কিন্তু তারা কিন্তু জরুরি ভিত্তিতে আপনাদেরকে টাকাগুলো দিয়ে দিত। তো যেহেতু রবিবারের ঈদ নয়, ঈদ আরও দেরি রয়েছে, তো আমি আপনাদেরকে বলবো যে যেহেতু ভাতার টাকা দিচ্ছে, আপনারা ধৈর্য ধরুন। আস্তে আস্তে করে আপনারা কিন্তু পর্যায়ক্রমে সবাই টাকা পাবেন। এখানে অধৈর্য হয়ে কোনো কিছু কাম হবে না। আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও বলতেছি যে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। যারা এখন পর্যন্ত পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন। তবে আপনারা কিন্তু এরকম সত্য নির্ভর ভিডিও সব সময় আপনারা আমার চ্যানেলে পাবেন। আমি যে সকল ভিডিওগুলো দেই আপনাদেরকে সবসময় সত্য নির্ভর ভিডিও দেই, এবং আমি এই ভিডিওগুলো এজন্যই দেই যে একটি ভিডিও কিন্তু আসলে সমস্ত
ভাতাভোগীর কাছে যাওয়া সম্ভব নয়, কারণ প্রায় 2 কোটির মতো ভাতাভোগী অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী রয়েছে। তো যার কারণে আমি কিন্তু আসলে এই ভিডিওগুলো মনে করেন যে আস্তে আস্তে করে চ্যানেলে নিউজ ওঠাই। দেখা যায় যে ভাতার টাকা দেওয়ার আগে প্রায় অর্ধ কোটি বা মনে করেন যে অর্ধেক, অর্থাৎ যারা ভাতাভোগীর সংখ্যা যদি 100% হয়, প্রায় 50% তারা কিন্তু জাগ্রত হয় এবং ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে বহুজনে জানতে পারে যে আসলে সামনে ভাতার টাকাটা দিবে। তারা সিমগুলো চালু রাখে এবং তারা সজাগ থাকে, এবং আমি চ্যানেলটা খোলার পর থেকে আপনারা দেখবেন যে ওটিপি আর পিনকোড দিয়ে অনেকজনই এখন কিন্তু আর ঠকে না, যারা আমার ভিডিওগুলো সব সময় দেখে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে শুক্রবারে ভাতার টাকা দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও যদি আপনাদের ভাতার টাকা ঢোকে তবে অবশ্যই আমি জানিয়ে দিব যে আসলে শুক্রবারেও যদি টাকাটা দেওয়া হয়ে থাকে, কারণ বাংলাদেশ ব্যাংকের বিষয় যেহেতু মনে করেন যে এটি শুক্রবার বন্ধ রয়েছে, অগ্রিম কিছু বলা যাবে না। তো ভিউয়ার্স, যারা ভাতার টাকা পেয়েছেন তারা অবশ্যই অন্যজনকে সচেতন করে দিবেন যেন ভাতার টাকা আসার সময় কেউ কাউকে পিনকোড ওটিপি কোড না দেয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।